আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। আমনে আজকে পেপার দেখছেন ধর্ম নিয়ে একসাথে হানাহানি হরে কোন দেহি এইগুলো বন্ধ হইবে কবে? একটু সময় লাগবে, যেই দিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন থেকে। একবার চিন্তা করিয়ে দেখো দুনিয়াতে যদি একটা ধর্মই থাকতে হলে কি হইতে? কি আর হইতো, সব সাংবাদিকরা ফুটপাতে জাঙ্গা ব্যস্ত আর মিডিয়াওয়ালারা সেগুলো টিভিতে দেখাইতো। হ্যালো, এই জানো রোকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ, এক মিনিট, ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই, আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। হ্যালো। এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিটিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি ভিতরে আসেন। ডাক্তার, সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, কিছু একটা করেন। নার্স, এনাকে প্যাথোলজিতে নিয়ে যাও, তারপরে পুরো বডি চেক আপ করো। পুরো বডি চেক আপ করে কোনো লাভ নাই, আমার কাছে মাত্র 200 টাকাই আছে। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন, তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিল? সেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। আরে ভাবি, আপনার বাসায় দুই মুরব্বি আসতে দেখলাম, কি হয় আপনার? আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে। কিন্তু ভাবি, ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নেই। কেমনে মিল থাকবে? আগে তো ফিল্টার ছিল না, তাই গায়ের রং একটু কালো হয়েছে। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই হয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবার। ভাবি, শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে। অরুণ ভাই ঠিকই শুনছেন, ডিসেম্বরের শেষের দিকে বিয়ে। আচ্ছা ভাবি, একটা জিনিস মাথায় আসে না, শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন? আরে ভাই, শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায়, তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে।